মানে এটা কেমন সম্ভব যে আমি বুঝতে পারলাম না। এই কালারের কম্বিনেশনটা আপনাদের ভাইয়ারও খুব পছন্দের এবং আমারও। আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে আমার নিজেরই মনে ছিল না। আসসালামু আলাইকুম। তো আমি আজকে অনেক বেশি সারপ্রাইজ। কেন সারপ্রাইজ সেটা একটু বলবো আপনাদের সঙ্গে, কারণ এইটা আমি আসলে কথা এলোমেলো হয়ে যাইতেছে আমার, কারণ আমার হাজবেন্ড আমি বলি আজকে এই সেকেন্ড টাইম, এর আগে একবার দিছিলাম মানে সাকসেস হয়েছিলাম, আজকে সেকেন্ড টাইম সাকসেস হইলাম তার হ্যাপি বার্থডেতে উইশ করার জন্য। আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে আমার নিজেরই মনে ছিল না। আমি মনে করছি আজকে হচ্ছে 15 তারিখ আর কালকে হচ্ছে 16 তারিখ, এরকম একটা কিছু। সো আমি আমার মতো আমি ঘুমানোর প্রিপারেশন নিচ্ছি, প্লাস আমি ঘুমানোর আগে যা যা করি সেগুলো করতেছিলাম। এর মধ্যেই এই যে শয়তানগুলা, এইটা হলো আসল শয়তান। সো ও হচ্ছে অনেক কিছু হাইড করে রাখার কারণেই হচ্ছে সারপ্রাইজটি রয়ে গেছে। আর আমি সত্যি অনেক বেশি অবাক হয়েছি, এত সুন্দর একটা কেক। আর যাই হোক, আমি অনেক বেশি সারপ্রাইজ হয়েছি, কারণ হচ্ছে ওই যে বললাম আমার নিজেরই মন ছিল না, আর আমি ঘুমানোর প্রিপারেশন নিচ্ছি। আর আমি সবচাইতে বেশি সারপ্রাইজ হয়েছি, সেটা হচ্ছে আপনাদের একটু দেখাই। ভাইরাল বলবো না এই জিনিসটার জন্য, কারণ আসলে কিছুদিন আগে এইটা আমি এবং আপনাদের ভাইয়া এই দোকানটাতে গিয়ে, দেখুন শহীদ ভাইয়ের দোকান কর্ণফুলী মার্কেটের ফার্স্ট ফ্লোরে রোমানা জামদানি হাউজে, আমরা সবসময় ওখান থেকে আমার সব শাড়ি কিনে থাকি। তো এই শাড়িটা দেখার পরে আমার কাছে এতটাই ভালো লেগেছিল, কারণ হচ্ছে এই কালারের কম্বিনেশনটা আপনাদের ভাইয়ারও খুব পছন্দের এবং আমারও। তো এইটা আসলে সে যে ভিতরে রেখে এটা কিনে ফেলছে। আর একটু ইমরানদের দেখাও, এই শয়তানটা যে শাড়িটা কোথায় ছিল লুকানো, মানে আমি কই ছিলাম? তুমি সামনে রুমে ছিলা যখন শাড়ি আনছো, তখন কই ছিল? আর তুই শাড়ি যখন নিয়ে ঘরে ঢুকছো, শাড়ি নিয়ে যখন ঘরে তুই কই ছিলি, মানে তোর আপু কই ছিল? মানে এই সব কিছু কি আজকে হয়েছে? জি, আজকে হয়েছে। মানে এটা কেমন সম্ভব যে আমি বুঝতে পারলাম না। এবার আমি ওরা বলছি যে প্রত্যেকবার টের পেরে ফেলায়, এবার একটু আস্তে তুই নিয়ে যা, আমি টাইম মতোই আসবো। আর কেকটা কিভাবে আসছে? কেকটাও আসছে, ওই নিয়ে আসছে। তখন তুমি কাজ করতেছিলা, তুমি এখানে লেখালেখি করতেছিলা, ব্যস্ত, ঠিক আছে? আচ্ছা, ওটা নিয়ে ব্যস্ত ছিলা। আচ্ছা, এই ফাঁক দিয়ে ও উঠা চুপ করে ঢুকে গেছে। মানে ওই যে ও যে বাইরে গেছিল কিছু সময়ের জন্য, কেকটা ওরাতে দিয়ে দিছিল। আমি ঢুকলে তো খেয়াল করবাই তো। ও আচ্ছা বুঝতে পারছি। ও তখন বলতেছিল যে জি স্যার, এই কথা বলে ও তখন নিচে গেছে। তখন আমি ওরে জিজ্ঞেস করছি যে আচ্ছা মানে কি জন্য তোর ভাইয়া ডাকলো, কি জন্য তোরে নিচে? ও কোনো কথার উত্তর না দিয়ে চলে গেছে। মেবি শুনে নাই বা হয়তো বা মানে ও ইচ্ছা করে বলে নাই। কিন্তু আমি একটু অবাক হয়েছি যে ব্যাপার কি, সে ফোন দিল, বাসা নিচে এসে এমন কি বাজার সদাই আনলো, আবার দেখলাম ও খালি হাতে ঢুকলো। মানে তোর হাতে তখন কেক ছিল? তাইলে কেক কার হাতে ছিল? কেক আমার হাতেই ছিল, কিন্তু দরজার চিপা দিয়ে রাইখা তারপর আমি বাসায় ঢুকছি যাতে তুমি না দেখো। দরজার চিপা দিয়া মানে হাতে দিয়ে আমি ঢুকছি, আমি দেখছি তুমি কি করতেছো। ও মাই গড, কত বড় খারাপের খারাপ, আল্লাহ। তো যাই হোক, তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ যে আমার বার্থডে আমার জোকার জামাই কি করতেছে। দেখেন আমার বার্থডের সারপ্রাইজটাকে তোমরা সারপ্রাইজ রাখতে পারছো। আর এটা হয়তো বা সম্ভব হইতো না যদি না আমি ব্যস্ত থাকতাম। আমার আজকে রান্না বান্নাটা লেট হয়ে গেছে, তারপরে আমি একটু অন্য ব্যক্তিগত কাজে বিজি ছিলাম, তারপরে হচ্ছে সব কিছু মিলায়া। কিন্তু ভুল হয়েছে, আমি আরো পরে শাওয়ারে গেলে ভালো হইতো না? সারপ্রাইজ তাহলে আরো দেরিতে পাইতাম। আমি শাওয়ার শেষ করে এসে হচ্ছে আমি আমার যা রাতে ঘুমানোর আগে হচ্ছে যা করি
এক্স্যাক্টলি আমি ওরে বারবার বলতেছি ভাত খাবি না ভাত খাবি না, ও আমাকে বলতেছে একটু পরে খাবে, খেয়ে নিছে। আর আমি একটু অবাক হয়েছি যে ইমরান তো এরকম করে না, আমি বলার সঙ্গে সঙ্গে ও হচ্ছে ভাত খেয়ে নেয়, বাট আজকে ও কেন এটা বলতেছে। তো আমি আর কিছু বলি নাই, আমি মনে করছি কি জানি হয়তো ওর এখনো ক্ষুধা লাগে নাই বা কিছু একটা, কিন্তু ওরা যে টাইমিংটা মেনটেন করার জন্য যে ভাত খেতে বসলে হয়তো টাইমিং এলোমেলো হয়ে যাবে এই কারণে। আর আপনাদেরকে শাড়িটা একটু খুলে আপনাদের ভাইয়া দেখানোর ট্রাই করতেছে। সো এইখানে এইভাবে এইখানে রেখে দেখাও তাইলে হচ্ছে, এই যে হচ্ছে শাড়িটা জাস্ট ওয়াও। এটার হচ্ছে 3টা কালার ছিল, বাট এটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। এই যে টিস্যু কাপড়ের উপরে হচ্ছে এই যে দেখেন এখন ঝলমলে আলোর মধ্যে। সিরিয়াসলি আসলে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। ওহি আকসা কি জানতা? মাই গড, মানে কি আকসারে তাহলে মানা করা, মানে ও মানে কিভাবে মানা করছোস? আমরা সারপ্রাইজ দিব, ঠিক আছে মামা আমি বলবো না, সারপ্রাইজ। ও মাই গড, মানে সারপ্রাইজের উপর সারপ্রাইজ পাইছি আমি। সো যাই হোক, আর কেক দেখে বলাইছে ও ঢুকার সময়, তো তখন তো চিৎকার দিয়ে ওর বলা উচিত ছিল যে কে হ্যাপি বার্থডে। মামা কি তখন আমি যে কানে কানে কথা বললাম না, কোলে নিয়ে দেখলাম না যে শ্বশুরানি ধরনের। ও আমি আরো কই কি রে ইমরান ওরে ডাকে কে, এদিকে আসো কানে কানে। তখন আমি রানিং মেশিনে উঠা মাত্র হাঁটা শুরু করব, ওই সময় গিয়ে ও কানে কানে কথা বলে। আর যাই হোক অনেকক্ষণ বক বক করলাম, এখন আমরা তাহলে কেকটা কেটে ফেলি। ও কেক কালকে কাটবে? ও মা গো, মানে অবস্থা দেখেন, মানে আমার বার্থডে সারপ্রাইজ দিয়ে এখন আমারে দিয়ে তারা বাবুর্চির মতন কাবলি পোলাও কি ডাবলি পোলাও না কি পোলাও, কাবলি পোলাও। আচ্ছা এটা আমি আসলে রেসিপি এখনো দেখি নাই, দেখবো ইনশাল্লাহ। দেখে ওদেরকে আসলে খাওয়াইতে হবে, অনেক দিন ধরে ওরা বলতেছে যে এটা খাবে, বিশেষ করে ইমরান। সো এটা আসলে একদিন ট্রাই করতে হবে। সো যেহেতু আজকে আমরা কেকটা কাটবো না, আমরা কালকেই কাটি। সো আজকের মতো দেখি কেকটা আরেকবার দেখাই একটু। এই যে হচ্ছে কেকটা অনেক সুন্দর হয়েছে। এটা কি ব্লুবেরি ফ্লেভারের, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। তো কালকের জন্য আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। ও মা গো, মানে অবস্থা দেখেন, মানে আমার বার্থডে সারপ্রাইজ দিয়ে এখন আমারে দিয়ে তারা বাবুর্চির মতন কাবলি পোলাও কি ডাবলি পোলাও না কি পোলাও, কাবলি পোলাও। আচ্ছা এটা আমি আসলে রেসিপি এখনো দেখি নাই, দেখবো ইনশাল্লাহ। দেখে ওদেরকে আসলে খাওয়াইতে হবে, অনেক দিন ধরে ওরা বলতেছে যে এটা খাবে, বিশেষ করে ইমরান। সো এটা আসলে একদিন ট্রাই করতে হবে। সো যেহেতু আজকে আমরা কেকটা কাটবো না, আমরা কালকেই কাটি। সো আজকের মতো দেখি কেকটা আরেকবার দেখাই একটু। এই যে হচ্ছে কেকটা অনেক সুন্দর হয়েছে। এটা কি ব্লুবেরি ফ্লেভারের, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। তো কালকের জন্য আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। এই ভিতরে তো ভ্যানিলা।